হৃৎপিণ্ডকে সুস্থ রাখার সহজ উপায়। বুকের ভেতর যে মসৃণ পেশি পৌনঃপুনিক ছান্দিক সংকোচনের মাধ্যমে আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন করে চলেছে, সেটাই হলো হৃৎপিণ্ড। শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ এই অঙ্গের যত্ন না নিলেই সর্বনাশ। একটু সচেতন থাকলেই কিন্তু হৃৎপিণ্ড সুস্থ সবল রাখা যায়। এজন্য আছে বেশ সহজ কিছু উপায়। পরিমিত খাবারের সঙ্গে নিয়মিত ব্যায়াম, মানসিক চাপ না নেওয়া, ওজন নিয়ন্ত্রণ আর ধূমপান না করা। দৈনন্দিন জীবনে এই কয়েকটি অভ্যাস আপনার হৃৎপিণ্ডকে রাখবে সুস্থ ও সবল। দেখে মনে হতে পারে, আরে এসব মেনে চলা তো বাঁ হাতের খেল। আসলে কিন্তু তা নয়, মানে ব্যাপারটা অতটাও সহজ নয়। রোজকার জীবনে নতুন কোনো কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া যেখানে কঠিন ব্যাপার, সেখানে একসঙ্গে এতগুলো অভ্যাসের পরিবর্তন করা চারটিখানি কথা নয়। তবে সমস্যা হলে সমাধান থাকবেই। দৈনন্দিন জীবনে নানা কৌশলে আপনি এসব অভ্যাস করে তুলতে পারেন খুব সহজেই। আসুন জেনে নিন এভাবে হৃৎপিণ্ড ভালো রাখার সহজ 6টি উপায়। নাম্বার 1, খেলার ছলে ব্যায়াম। হৃৎপিণ্ড ভালো রাখতে সপ্তাহে ন্যূনতম 5 দিন করে রোজ 30 মিনিট ব্যায়ামের প্রয়োজন বড়দের। কিন্তু ব্যায়ামের অভ্যাস না থাকলে হুট করে শরীরের কসরতের মাধ্যমে ঘাম ঝরানো ভীষণ ক্লান্তিকর ব্যাপার। এ কারণে বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তাদের সঙ্গে খেলার মধ্য দিয়ে ব্যায়ামের কাজটা সেরে নিতে পারেন। সেটা হতে পারে কায়িক পরিশ্রমের যে কোনো খেলা। নাম্বার 2, বাচ্চা কাচ্চা না থাকলেও সমস্যা নেই, একটু হাঁটা কিংবা সাংসারিক কাজের মধ্য দিয়ে ব্যায়ামের রুটিন সেরে নিতে পারেন। প্রতিদিন 30 মিনিট ব্যায়াম মানে যে আধ ঘন্টা ব্যায়াম করতে হবে সেটা কিন্তু আমি বলছি না। এই সময়টাকে ভেঙে নিতে পারেন। নাম্বার 3, খাদ্যাভ্যাস পাল্টানো। আপনি প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত স্যাচুরেটেড ফ্যাট খেতে ভালোবাসেন, যেমন ধরুন রেড মিট কিংবা পূর্ণমাত্রায় ফ্যাটযুক্ত দুগ্ধজাত দ্রব্যাদি। হৃৎপিণ্ড ভালো রাখতে এসব খাবার ছাড়তেই হবে, কিন্তু ছাড়বেন কিভাবে? আপনি তো বোধ অভ্যাসের দাস, ভাববেন না উপায় আছে। অভ্যাসটা ধীরে ধীরে পাল্টান। রেড মিটের মেনুতে ধীরে ধীরে লো ফ্যাট মিট যোগ করুন। ভালো করে রান্না করলে শাকসবজি খেতে কিন্তু দারুণ লাগে। শাকসবজি খান প্রতিদিন 2 থেকে 2.5 কাপ। সঙ্গে থাকুক ফলমূল, শস্যদানা বা গ্রেনযুক্ত খাবার খেতে পারেন, যেমন বাদামি চাল, বার্লি, পপকর্ন, ওটমিল, গমের রুটি, গমের প্যানকেক ইত্যাদি। নাম্বার 4, বিশ্রাম নিন। দৈনন্দিন কাজের ফাঁকে পরিমিত বিশ্রাম নিন, মানে স্রেফ কিছুই করতেই হবে না, কোনো চাপ নেওয়ার দরকারই নেই। পূর্ণমাত্রায় বিশ্রাম হৃৎপিণ্ডের জন্য খুবই উপকারী। যুক্তরাষ্ট্রের একাডেমি অব নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস এর চিকিৎসক সুসান মুরের ভাষ্য, হৃৎপিণ্ডের সুস্বাস্থ্য রক্ষায় মানসিক চাপ খোলানায়কের ভূমিকা পালন করে। গোটা স্বাস্থ্যের ওপরেই এটি মারাত্মকভাবে প্রভাব ফেলে। নাম্বার 5, ধূমপান ছাড়া চ্যালেঞ্জ জিতুন। ধূমপানের অপকারিতা সম্বন্ধে আমরা সকলেই জানি। এ বোধভ্যাসটি ছাড়ার নির্দিষ্ট কোনো পথ নেই। যে যার মতো করে চেষ্টা করে থাকে। চিকিৎসকের পরামর্শ, পরিবারের সাহায্য কিংবা এই দুটি ব্যাপার মিলিয়ে চেষ্টা করলে সুফল পেতে পারেন। ধূমপানের অপকার দিকগুলি ভাবুন, এটা ছাড়া উপকার দিকগুলিতে মনোযোগী হতে পারেন। ধূমপায়ী বন্ধুদের সঙ্গ ত্যাগ করায় শ্রেয়। মদ্যপান এড়িয়ে চলুন, এটা ধূমপানে আপনাকে আরও আকৃষ্ট করবে। শরীরচর্চার মধ্যে থাকলে ধূমপানের ইচ্ছা কমে যেতে পারে। কর্মচাঞ্চল্যের মধ্যে থাকলেও সুফল পেতেই পারেন। নাম্বার 6, ইতিবাচক মনোভাব এবং চাপ কমান। হৃৎপিণ্ড ভালো রাখতে মানসিক প্রশান্তির বিকল্প নেই, কিন্তু কর্মক্ষেত্র, সমাজ কিংবা পরিবার থেকে মানুষ নানাভাবে চাপে থাকে। এসব চাপ যেমন মোকাবিলা করতে হবে, তেমনই বুদ্ধি করে কমাতেও হবে। প্রতিদিনের কাজের চাপ শেষে নিজের জন্য আলাদা করে একটু সময় বের করুন। পছন্দের গান শুনতে পারেন কিংবা বই পড়তে পারেন। কোনো কারণে মনে কষ্ট পেলে তা বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন। মনে কষ্ট পুষে রাখবেন না, এ ধরনের অভ্যাস হৃদরোগ ডেকে আনে। সবচেয়ে ভালো হয় পরিবার কিংবা কর্মক্ষেত্রে চমৎকার সামাজিক বন্ধন গড়ে তোলা। ধন্যবাদ। আশা করি আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।